আমি খালি ভয় পাচ্ছি এরপর এরপর রাস্তাঘাটে লোকজন যদি মামার দিকে কাদা ছোড়ে। এই বন্দার আসছে, তাড়াতাড়ি লুকো, ফাস্ট। আই রেডি। ফোনটা ফেলে গিয়েছিলাম। আচ্ছা, বাই দ্য ওয়ে শাওন, তুমি পোর্ট্রেট আঁকতে পারো? ওকে ওকে, তাহলে আজকে একটা কাজ করো, আজকে তুমি আমার একটা সুন্দর করে ছবি এঁকে দাও না, আমার খুব ভালো লাগবে। না, আমার না একা একা ছবি আঁকতে ইচ্ছা করছে। কেউ সামনে থাকলে আমার ছবি আঁকাটা না নষ্ট হয়ে যায়। তুমি এক কাজ করো, প্লিজ এখান থেকে চলে যাও, আমাকে আর বিরক্ত করো না। কিন্তু শাওন, তুমি তো বলে তোমার মন খারাপ লাগছিল। আমি হ্যাঁ, মন খারাপ লাগছিল তো, আর আঁকলেই মনটা ঠিক হয়ে যাবে। আর তুমি এক কাজ করো, তুমি নিজের ঘরে যাও, আমার মুখের সামনে বসে থাকতে হবে না। যাও যাও যাও, ঘরে যাও, প্লিজ প্লিজ প্লিজ। হ্যাঁ, যাও যাও। থ্যাংক ইউ সো মাচ। একটা কাজ তো হলো ম্যাডাম। এবার শুরু হবে অপারেশন পর্দাফাশের পার্ট 2। আর ধের বাবা, এই গরমে স্যার আমাকে এখানে ওয়েট করতে বললেন, অথচ এদিকে নিজেরই কোনো পাত্তা নেই। উফ, আরে স্যার আপনি এতক্ষণ গরমে নাজেহাল হচ্ছিলেন, এবার আমার হাতে মার খেয়ে হবে। আমার বাবাকে যে অপমান করেছে তাকে আমি এত সহজে পার পেতে দেব না। শুভ, ওকে তোলো। বলুন বলুন, কেন এসেছিলেন আমাদের বাড়িতে? কেন আমার বাবাকে পার্সোনাল কোয়েশ্চেন করে হ্যারাস করার চেষ্টা করছিলেন? বলুন, সত্যি করে বলুন কার কথা এসব করেছেন, নাহলে কিন্তু ম্যাডাম চোর থাপ্পড় কিল ঘুষি লাঠি সব একসাথে মারবেন। আপনি বলবেন কি না? শুভ, ধরো ওকে। দাঁড়ান, ধরতে পারলে কিন্তু আজ তো ছাড়বো না। শুভ, সরো। পালানোটাই প্রমাণ করে দিচ্ছে যে আপনার উদ্দেশ্য ঠিক ছিল না। আপনি সেদিন ইচ্ছে করে স্যারকে অপদস্থ করার জন্য ব্যক্তিগত প্রশ্ন করছিলেন। কার কথা তাকে সবার সামনে অপমান করে যাচ্ছিলেন আপনি? নামটা বলুন, নামটা বলুন, নাহলে মেরে মুখে ফাটিয়ে দেবো। ম্যাডাম আমি বলছি, আমাকে আর প্লিজ মারবেন না, আমি সবটা বলবো ম্যাডাম, সবটা বলবো। ঠিক, আপনি বলবেন, কিন্তু শুধু আমাদের সামনে নয়। এইবার আপনি সত্যিটা সোজা বীরেন্দ্র চক্রবর্তীর সামনে বলবেন। কি ব্যাপার, এত বেলা হয়ে গেল, ভাত খাওয়ার সময় হয়ে গেল, এখনো আমাকে চা দেওয়ার নাম নেই? ও, বুঝতে পেরেছি, তখন ওই শুভর নামে দুটো সত্যি কথা বলে দিয়েছি না, তাই সবার একেবারে গা পিত্তি জ্বলছে, তাই সবাই ভেবেছে আমাকে চা জল খাবার না দিয়ে কাটিয়ে দেবে। দেখো মা, তোমায় কেমন ইগনোর করছে। তুমি এত কথা বলছো, পাত্তাই দিচ্ছে না। পাত্তা তো দেবে না, পাত্তা তো দেবে শুধু শুভকে। আর সে শুভটা কে? মন্ত্রীর বাড়ির সামান্য একজন কর্মচারী, আর তাকে কিনা এরা রাজার মতো একেবারে মাথায় করে রেখেছে। আরে বাবা, রাজা যদি কাউকে বানাতেই হয়, আমার বাবা সোনাকে বানাও, সে তো এ বাড়ির জামাই, বাড়ির ছেলের মতো। আর যদি এরা ভাবে যে এসব দেখেও আমি চুপ করে থাকবো বাবা সোনা, আমি তো চুপ করে থাকবো না। চুপ করে থাকেন কোথায় মা আপনি? সারাক্ষণই তো কিছু না কিছু অবান্তর বলতে থাকছেন। সে তোমাদের যতই অবান্তর কথা মনে হোক না কেন, সত্যি কথা আমি স্পষ্ট করে বলবো, মানে বলবো, সবার সামনেই বলবো। আর এসব কথা তো তোমারই বলা উচিত বৌমা। তোমার চোখের সামনে তোমার বাড়ির লোকজন তোমার স্বামীকে অপমান করে যাচ্ছে, আর তুমি চুপ করে দাঁত বের করে হাসি মুখে বসে আছো। হ্যাঁ, তোমার লজ্জা করে না? দিদি, তখন থেকে কি অবান্তর কথা বলে যাচ্ছেন বলুন তো? কখন অপমান করলাম জামাইকে? এত এত কারণ থাকা সত্ত্বেও তো
একবারও অপমান করিনি, মুখ বুজে সবটা সহ্য করেছি। না করো না, সারাক্ষণ নিজের ছেলের প্রশংসা করো রীতা, কখনো আমার ছেলের তো কোনো প্রশংসা করো না। আর বেয়াই, আপনি বলুন না, আপনি আমার ছেলের মধ্যে কি কোনো গুণটি দেখতে পান না? থাকলে তো দেখবো। কি বললেন আপনি? বীরু, হ্যাঁ দিদি। এই দেখ কালকের প্রেস কনফারেন্স নিয়ে কাগজে কি সব লিখেছে দেখ। শোন বীরু, শাওন যতই ভালো ভালো কথা বলুক না কেন তোর সম্বন্ধে, প্রেস কিন্তু তোর ফরে নেই, তোর এগেনস্টেই আছে। কি কুৎসা করেছে তুই শুধু পড়ে দেখ, একবার পড়ে দেখ বীরু। মন্ত্রী মশাইয়ের মুখে কুলুপ, উত্তর দিলেন তার মেয়ে। এই কারণেই আমার মনে হয় বীরু যে এইভাবে প্রেস কনফারেন্সে হুট করে ঢুকে সবার সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ে কথা বলা, শাওন কিন্তু এটা একেবারেই ঠিক করেনি। ও কি তোকে কোনোভাবে ওভার পাওয়ার করার চেষ্টা করছিল বীরু? এ তুমি কি বলছো বৌদি? শাওন দাদাকে ওভার পাওয়ার করার চেষ্টা করেছে? দাদার সম্মান রক্ষা করার জন্যই তো শাওন এতগুলো মিডিয়া লোকের সামনে রুখে দাঁড়ালো। নাহলে মিডিয়া কিন্তু দাদাকে টার্গেট করে উল্টোপাল্টা প্রশ্ন করা থামাতো না। এই হেডলাইন পড়ে তোমার মনে হচ্ছে এখনো মিডিয়া আমায় টার্গেট করা থামিয়েছে? দাদা, শুধুমাত্র এই পেপারটাতেই খারাপ সমালোচনা করা হয়েছে, কিন্তু এটা ছাড়া বাদবাকি সব কটা নামজাদা খবরের কাগজ আমি নিজে পড়ে দেখেছি। সব কটা পেপারে তোমার আর শাওনের সম্পর্ক নিয়ে পজিটিভ কথাই বলা হয়েছে। কিন্তু রাজীব, তুমি তো এটা খুব ভালো করে জানো যে পলিটিক্সে পজিটিভ নয়, নেগেটিভটাকেই বেশি করে হাইলাইট করা হয় সব সময়। আর এটাও তো সত্যি, কাল যে অত লোক এসেছিল তারা তো সবাই বীরুর কথা শুনতেই এসেছিল। বীরুর কাজ, বীরুর পরিকল্পনা, বীরুর অ্যাচিভমেন্ট। তা না, শাওন হঠাৎ কথা বলতে শুরু করে দিল, ন্যাচারালি পুরো লাইমলাইটটা তো ওর দিকে সরে গেল, তাই না? আর বীরু, কদিন ধরেই আমি তোকে একটা কথা বলবো ভাবছি। দেখ, তুই তো নিজে হাতে আমাকে এই সংসারের দায়িত্ব তুলে দিয়েছিলিস, কিন্তু গত কদিন ধরেই আমার মনে হচ্ছে এই বাড়িতে কিছু মানুষ আছে যারা চায় না যে এই দায়িত্ব আর আমার থাক। আমি পরিষ্কার বুঝতে পারছি ওরা এটা পছন্দ করছে না, আমার কথা না শুনে, আমার কথা না মেনে নিজেদের মতো ওরা চলতে চাইছে। আর সত্যি কথা বলতে আমার তো মাঝে মাঝে এটা মনে হয় যে আমার বোধহয় সংসারের হাল ধরার যোগ্যতাই নেই। কিন্তু দেখ, আমি বাড়িতে কোনো অশান্তি চাই না। আমি চাই আমাদের সংসারে সব সময় শান্তি বজায় থাকুক, তাই আমি চুপ করেই থাকি। কিন্তু তুই আর কতদিন এভাবে চুপ করে থাকবি বীরু? আর ভালো মা, আজকে খবরের কাগজে মামার নামে কিন্তু যা তা লেখা হয়েছে, যা ইচ্ছে তাই লিখেছে ওরা। আমি খালি ভয় পাচ্ছি এরপর রাস্তাঘাটে লোকজন যদি মামার দিকে কাদা ছুড়ে। আমি কিন্তু নিজেকে আটকাতে পারবো না, আমি কিছুতেই আটকাতে পারবো না। আমি জানি না তখন কি হবে।